চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য স্যারের মিটিং ছিল অফিসে। অপর্ণাদের বাড়ি থেকে ফিরে এসছে, নিয়ে এসছে কিঙ্কর ভাইয়ের জন্মদিন উপলক্ষে। ওকে আটকে রেখেছে নানান কাজে। অপর্ণা ওর মা বাবা একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, খাওয়াবে বলেছিল অপর্ণার মা, কিন্তু আর্য কিছুতেই অফিস থেকে বেরোতে পারছে না। বারবার ফোন করছে অপর্ণা। রেস্টুরেন্টের লোকেরা অসম্মান করছে যে অনেকক্ষণ ধরে ওখানে বসে আছে, কোনো খাবার অর্ডার করছে না, গেস্ট আসবে বলেছে, কিন্তু তার আসার সময় আর হলো না। অপমানিত বোধ করছে অপর্ণার পরিবার, কি করবে বুঝতে পারছে না। শেষ পর্যন্ত অপর্ণা বলল যে আর্য স্যার আসবে না, ফোন করে যাচ্ছে সমানে, মেসেজ করেছে, দেখতে পেয়েছিল আর্য স্যার, বলেছিল আজ আর আমি মিটিং করব না, বেরিয়ে এসেছিল আর্জেন্ট কাজ বলে। কিন্তু মীরা আর কিঙ্কর মিলে কিছু একটা প্ল্যান করেছিল। কিঙ্কর দাঁড়িয়ে গেছিল আর্য স্যারের গাড়ির সামনে, যেতে দিতে চায়নি, বলেছে না, তোর কাছে বন্ধুত্ব আগে না অপর্ণা আগে? ওই একটা নতুন পরিচয় হওয়া মেয়ে, ছোট মেয়ে, তার জন্য তুই কেন ছুটে যাচ্ছিস? কী কারণ তুই আমাকে বল। আর তুই যদি যাস আমার ওপর দিয়ে যেতে হবে। এবার তুই কি করবি বল। তোর ডিসিশান। যেতে পারেনি বন্ধুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে, অনেক চেষ্টা করেছে, শেষ পর্যন্ত সাকসেস হয়েছে কিঙ্কর। ওদিকে অপর্ণারা ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারেনি, অনেক সময় অপেক্ষা করেছে, ওদেরও খাওয়া দাওয়া হয়নি। একটা চিঠি লিখে নিয়ে গেছিল, যেটা দেবে ভেবেছিল, চিঠিটা ছিঁড়ে ফেলে দিচ্ছিল, কিন্তু আবার ব্যাগে নিয়েই চলে এসছে। কেন এলো না স্যার বুঝতে পারছে না। বাড়িতে এসছে ওর মা, ভাবছে এরকম তো করে না আর্য স্যার, হয়তো ব্যস্ত মানুষ, এতদিন এখানে ছিল, কাজের চাপ, সেই জন্যই আসেনি। অপর্ণা রেডি হয়ে অফিসে চলে গেছে। অফিসে গিয়ে মীরার সাথে দেখা করতে গেছে। মীরা অপর্ণাকে দেখে অবাক, বলছে তোমার কি আরও টাকার প্রয়োজন বলো? বলছে না ম্যাডাম, আমি একটা কাজের জন্য এসেছি। যে টাকাটা দিয়েছিল মীরা, সেই টাকার অনেকটা অংশই ফেরত দিতে এসেছে। 5 লাখ টাকা বিয়ে উপলক্ষে দিয়েছিল, বলল কিছুটা খরচ হয়ে গেছে, আমার বিয়েটা ভেঙে গেছে। শুনে তো অবাক, বলল যে আমার মাইনে থেকে আমি টাকাটা শোধ করে দেবো। মীরা বলছে তুমি আবার অফিসে জয়েন করবে? বলছে হ্যাঁ ম্যাডাম, আমি এসছি। কিন্তু মীরা এটা ভালো চোখে দেখছে না। আর্যর সাথে অপর্ণার যে একটা সম্পর্ক গড়ে উঠছে, এটা চায় না। কেন বিয়েটা ভাঙলো বুঝতে পারছে না, রেগে যাচ্ছে। এদিকে অপর্ণাকে অফিস থেকে বার করতে হবে। সেদিনই একটা মিটিং ছিল, ওদের লোকজন সব আসবে। ঠিক করলো মীরা প্রেজেন্টেশনটা দেবে এই অপর্ণায়। অপর্ণা তো শুনে অবাক, অতগুলো বড় বড় লোকের সামনে ও কি করে প্রেজেন্টেশন দেবে? যে কোম্পানির শাড়ি বিক্রি করে ওর বাবা, সেই কোম্পানির শাড়ি নিয়েই ওকে বলতে হবে। বুঝতে পারছে না হঠাৎ করে এত বড় দায়িত্ব কেন দিল। সকলকে গিয়ে মীরা বলেছে অপর্ণার ওপর এই দায়িত্বটা দিয়েছে, একটি লোকের ওপর দেওয়া ছিল সেই দায়িত্ব। সে বলছে ম্যাডাম আপনি তো আমাকে বলেছিলেন প্রেজেন্টেশন দিতে, আমি খুব সুন্দর করে প্রেজেন্টেশনটা তৈরি করেছি, রাজলক্ষ্মী শাড়ি নিয়ে বলতে হবে। কিন্তু হঠাৎ একটা নতুন মেয়েকে কেন দেওয়া হলো? অপর্ণাও চুপচাপ আছে, 10 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে ওকে প্রস্তুত হতে হবে। পারবে কি না জানতে চেয়েছে। এত বড় একটা সুযোগ, সবাই ওকে উৎসাহ দিচ্ছে, তুমি করে দেখাও। কি করবে ও বুঝতে পারছে না। কেন মীরা ম্যাডাম এরম করলো? বলেছে তুমি প্রেজেন্টেশনটা দেবে, নাহলে তুমি অফিস ছেড়ে বেরিয়ে যাবে। ওর হাতে কোনো উপায় নেই, আর্য স্যারের সাথে ওর দেখাই হয়নি। সেই লোকটিকে মীরা বলেছে যে অপর্ণা তো নতুন এসছে, ও এইসব প্রেজেন্টেশন কোনো দিন দেয়নি, পারবে না, তখন তুমি গিয়ে তোমার প্রেজেন্টেশনটা দেবে। বললো ও আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। অপর্ণাকে নিয়ে গেছে, লোকজন চলে এসছে, ওকে বলছে প্রেজেন্টেশন দিতে। সবাই বলছে যে উনি পারবেন, উনি তো নতুন এসছেন। বললো হ্যাঁ ও সব পারবে, আর্য ওকে অ্যাপয়েন্ট করেছে এই কোম্পানিতে। বললো আর্য স্যার তাহলে উনি ঠিকঠাকই হয়তো লোক বেছেছেন। আর
2 টাকা রিচার্জের কমিয়ে দিয়েছে এই অপর্ণার জন্যই, তাতে ওদের লাভ হয়েছে। বুঝতে পারছে না অপর্ণা, চুপচাপ দাঁড়িয়ে আছে। মীরা বলছে, তুমি কি পারবে? নাহলে এক্ষুনি অফিস থেকে বেরিয়ে যাও, এরকম চুপচাপ দাঁড়িয়ে থেকো না, সময়ের দাম আছে প্রত্যেকের। সেই সময় আর্য স্যার ঢুকেছে মিটিংয়ে। মীরা জানিয়েছে অপর্ণা আজকে প্রেজেন্টেশনটা দেবে। উনি কোনো আপত্তি করেননি। অপর্ণাকে বলছেন যে তুমি দাও, শুরু করো, আমরা সবাই শুনছি। আর্য স্যারকে দেখেও যেন মনে বল পেয়েছে, এতক্ষণ ভাবছিল, তারপরও প্রেজেন্টেশন শুরু করেছে। কীভাবে রাজলক্ষ্মী শাড়ির ব্যবসা বাড়ানো যায়, বলেছে রিসাইকেল করতে হবে। এই যে সকলের ঘরে ঘরে শাড়ি পৌঁছে দেওয়া হয়, সেই শাড়ি শুধু না করে চুড়িদার, পর্দা, বেড কভার এগুলোও তৈরি করতে হবে, তাহলে বিক্রিটা বাড়ানো যাবে। সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। মীরার মুখটা শুকনো। অপর্ণা তো জিতে গেল মনে হচ্ছে। তারপর টিফিন ব্রেক হয়েছে। অপর্ণা টিফিন খেতে যায়নি, ওর বাবাকে ফোন করেছে কিছু জানার জন্য। যখন মিটিং ফের শুরু হবে, ওনারা এসে দেখছেন অপর্ণা টিফিন না খেয়েই কাজের জন্য ব্যস্ত হয়ে গেছে। এরকম একজন ডেডিকেটেড ক্যান্ডিডেট যে এই অফিসে কাজ করে, তার জন্য ওরা খুব খুশি। অপর্ণা যা প্রেজেন্টেশন দিয়েছে তার ওপর আর কথা হয় না। এইরকম একটা বুদ্ধি ওরা মেনে নিল। জিতে গেল অপর্ণা, হেরে গেল মীরা। মীরার মুখ চুন। আর্য স্যার জানে ও কি করতে পারে আর না পারে। আর্য স্যার বলছেন যে তোমার সেই পুরনো ব্রাশ আর বাসি ভাতের কথা মনে আছে তো? তখন বলল, হ্যাঁ স্যার মনে আছে। সবাই জানতে চাইলো। অপর্ণা জানালো, আমরা পুরনো ব্রাশ অনেক সময় ফেলে দিই, কিন্তু সেটা ফেলে না দিয়ে মধ্যবিত্ত ফ্যামিলি চিরুনি পরিষ্কার করে। আমাদের যে ঘরে ভাত বেঁচে যায়, সেই বাসি ভাত আমরা ফেলে না দিয়ে ওই বাসি ভাত দিয়ে আমরা ভাত ভাজা করে খাই, একটু পেঁয়াজ, একটু আলু এইসব দিয়ে। কোনো জিনিসই ফেলার না। আমাদের ঘরে ঘরে যেসব রাজলক্ষ্মী শাড়ি আছে, আমরা অনেকেই সেগুলো ব্যবহার করি না। সেগুলো দিয়ে আমরা পর্দা তৈরি করতে পারি, চুড়িদার করতে পারি, বেড কভার হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের সেই বন্দোবস্ত করতে হবে। ও সবাইকে একটা দিশা দেখিয়েছে। আপ্লুত যারা এসছিল কোম্পানির লোকজন। আর্য স্যারের জুহুরির চোখ, তার কখনো ভুল হতে পারে না। অপর্ণা সেটা প্রমাণ করে দিয়েছে। অপর্ণার অসম্মান করছিল মীরা, বলেছিল একজন শাড়ির দোকানের কর্মী, তার মেয়েও, ও সমস্তটাই প্রমাণ করে দিয়েছে যে একজন সাধারণ কর্মচারীর মেয়ে হয়েও ও কি করতে পারে আর না করতে পারে। ভেবেছিল মীরা কথাবার্তা ও সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছে ওর মন পাওয়ার জন্য, কিন্তু কোনোটাই না। ও অন্তর থেকেই সব কথা বলেছে। আর্য স্যারও খুব খুশি, কিন্তু আর্য স্যার ওকে কেন বলল না যে সেদিন রেস্টুরেন্টে যেতে পারেনি, মেসেজের উত্তর দেয়নি, কারণটা কি? কিঙ্কর আটকে দিয়েছিল ঠিক কথায়, বারবার তো আটকাতে পারবে না। বলেছে, তুমি এটা করতে পারো না, একটা ছোট মেয়ে, তার পেছনে কেন ছুটবে? তোমার এখানে কত মিটিং, এখানে লোকেরা কাজ করে, কোম্পানিটা ক্ষতি হবে, এইসব না করে বেলেঘাটায় পড়ে আছো ওই অপর্ণাদের বাড়িতে। এটা তো এসআরের কাছে শোভা পায় না। আমরা এটা কিছুতেই মেনে নেব না। কিন্তু আমরা দেখেছি এক পীর বাবা আর আরেকজনকে দেখেছি যে দুর্গা ঠাকুর নিয়ে ঘুরে বেড়ায়। দুজনেই যেন এদেরকে চেনে। কেন সব সময় এদের একসাথে দেখলেই নানান মন্তব্য করে? পীর বাবা বিরুদ্ধে কথা বলে, আর যে দুর্গা ঠাকুর নিয়ে যায় সে এদের সপক্ষে কথা বলে যে এদের মিলন কেউ ঠেকাতে পারবে না, এদের মিল তো হবেই, যতই তোমরা বাধা দাও কেউ তোমরা আটকাতে পারবে না। ব্যাপারটা কি সেটাই আমরা এখনও জানতে পারিনি। কী সম্পর্ক আর্য স্যার আর অপর্ণার মধ্যে? একটা ছোট মেয়ের প্রতি কেন উনি দুর্বল? নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। অপর্ণাই বা ওর বাবার বসে একজন মানুষকে ভালোবাসছে কেন? কেন তার সাথে সংসার করতে চাইছে? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে।
তোমাদের কি মনে হয়, কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।